1986 সালে আমেরিকার লিবিয়া হামলা কিংবা 2003 সালে ইরাকে অভিযান, মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তনের চেষ্টা আমেরিকা বারবারই করেছে। কিন্তু একটি দেশ আছে যাকে গত কয়েক দশক ধরে তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি, আর সেটি হলো ইরান। আজও আমেরিকা ও ইসরায়েল ইরানের প্রতিরক্ষায় দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে। তবে ইতিহাস বলছে ইরানকে পরাজিত করা এতটা সহজ নয়। গত কয়েক শতাব্দী ধরে রোমান, আরব, তুর্কি, রাশিয়ান কিংবা ব্রিটিশ যত বড় শক্তি আক্রমণ করুক না কেন, ইরান বারবার প্রমাণ করেছে যে বড় থেকে বড় আঘাতও সে সামাল দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের এই শক্তির আসল রহস্য কি? কি এমন আছে যা ইরানকে বাকি দেশগুলোর থেকে এতটা আলাদা এবং শক্তিশালী করে তুলেছে? হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটি এপিসোডে। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ইরানের অদৃশ্য শক্তির কথা, যা আপনাকে সত্যি অবাক করে দেবে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলা যাক সেই উপহারের কথা যা ইরান প্রকৃতির কাছ থেকে পেয়েছে। এক কথায় বলতে গেলে ইরান একটি বিশাল প্রাকৃতিক দুর্গ। এমন একটি দুর্গ যার দেয়াল মানুষ নয় বরং প্রকৃতি নিজেই তৈরি করেছে। দেশটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে পর্বতমালা। দক্ষিণে রয়েছে জাগ্রস পর্বত, যা দক্ষিণ দিক থেকে আসা যে কোনো শত্রুর জন্য একটি শক্তিশালী দেয়ালের মতো কাজ করে। দক্ষিণ পশ্চিম দিকের এই পর্বতমালা ইরাকের দিকে নেমে গেছে, কিন্তু উত্তর পশ্চিমে এটি এতটাই দুর্গম ও উঁচু যে তুরস্কের সাথে একটি প্রাকৃতিক বাধা তৈরি করেছে। যেখানে পাহাড় নেই সেখানে রয়েছে জলাভূমি, বিশেষ করে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলনস্থলের আশেপাশে। এই জলাভূমিগুলোও ঠিক দুর্গের পরিখার মতো কাজ করে। উত্তরে ক্যাম্বিয়ান সাগরের কাছে রয়েছে আলবর্জ পর্বত, যা আরেকটি প্রতিরক্ষার স্তর তৈরি করেছে। পূর্ব দিকে ছোট ছোট পাহাড়ি অঞ্চল ইরানকে আফগানিস্তান ও পাকিস্তান থেকে আলাদা করেছে। অর্থাৎ চারদিক থেকে পাহাড়ে ঘেরা এই দেশটি এক প্রাকৃতিক দুর্গের মতো। আর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর, যা এই দুর্গের শেষ প্রতিরক্ষা লাইন। ইরানের ভেতরের দিকেও রয়েছে বড় চ্যালেঞ্জ। এখানে আছে দুটি বিশাল মরুভূমি, দাসত ই কাভির এবং দাসত ই লুত। এই অঞ্চলগুলো এতটাই অনুর্বর যে মানুষ বাধ্য হয়ে পাহাড়ি এলাকায় বসবাস করে। ইরানের প্রায় 9 কোটি মানুষের বেশিরভাগই এই পাহাড়ি এলাকায় বাস করে। ফলে কোনো বিদেশি বাহিনীর জন্য ইরানের ভেতরে ঢুকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন হয়ে যায়। একদিকে লজিস্টিক্স সমস্যা, অন্যদিকে সরু রাস্তা, দীর্ঘ সাপ্লাই লাইন এবং কঠিন আবহাওয়া, সব মিলিয়ে এটি একটি দুঃস্বপ্নের মতো। তবে এই পাহাড়গুলো শুধু প্রতিরক্ষা দেয় না, কখনো কখনো ইরানকেও সীমাবদ্ধ করে। এই কারণে ইরান সরাসরি যুদ্ধের বদলে বিভিন্ন অঞ্চলে প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকে মিলিশিয়া গ্রুপ এবং ফিলিস্তিনে হামাস ও ইসলামিক জিহাদ। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের কথায়, হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথটি পারস্য উপসাগরের প্রবেশদ্বার। এর উত্তরে রয়েছে ইরানের উপকূল, আর দক্ষিণে ওমানের একটি ছোট্ট অংশ। ভৌগোলিকভাবে এটি এমনভাবে গঠিত যে ইরান খুব সহজেই এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বের প্রায় 20% তেল এবং কাতারের অধিকাংশ এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায় তবে বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা। ভূগোলের পাশাপাশি ইরানের আরেকটি শক্তি হলো তার বৈচিত্র্যময় জনসংখ্যা। এটি একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। এখানে পার্সিয়ান, আজেরি, কুর্দ, আরব, বেলুচ ও তুর্কিমেন সহ বিভিন্ন গোষ্ঠী বাস করে। এই বৈচিত্র্য যেমন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ তৈরি করে, তেমনি বাইরের আক্রমণকারীদের জন্য আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বাইরে থেকে কেউ আক্রমণ করলে এই ভিন্ন গোষ্ঠীগুলো প্রায় একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ইতিহাসে এর বড় উদাহরণ হলো ইরান ও ইরাকের যুদ্ধ। 1980 সালে সাদ্দাম হোসেন মনে করেছিলেন ইরান তখন দুর্বল অবস্থায় আছে, কিন্তু সেই যুদ্ধ টানা 8 বছর ধরে চলে। শেষ পর্যন্ত ইরান তার ভূমি রক্ষা করতে সক্ষম হয় এবং ইরাককে কোনো লাভ ছাড়াই পিছু হটতে হয়। সব শেষে ইরানের সবচেয়ে বড় শক্তি তার আকার এবং গভীরতা। প্রায় 16 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই দেশটি কোনো ছোট লক্ষ্য নয়। এখানে রয়েছে পাহাড়, মরুভূমি এবং ভেতরের দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলো, যেমন তেহরান, ইস্পাহান ও মাশহাদ। যে কোনো শত্রু যত ভেতরে প্রবেশ করবে তার জন্য যুদ্ধ তত কঠিন হয়ে উঠবে, কারণ সাপ্লাই লাইন দীর্ঘ হবে, খরচ বাড়বে এবং প্রতিরোধও বাড়তে থাকবে। এই ধারণাকেই বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ,
অর্থাৎ ইরানের ভূখণ্ড নিজেই একটি নীরব রক্ষক, যা সময়কে নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইরানকে হারানো মানে শুধু একটি দেশের সাথে যুদ্ধ নয়, বরং একটি ভূগোল, একটি ইতিহাস এবং একটি জাতির ইচ্ছাশক্তির বিরুদ্ধে লড়াই করা। আর সেই লড়াই এখনো কেউ জিততে পারেনি। আপনি কি মনে করেন ইরানকে সত্যিই পরাজিত করা সম্ভব? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এমনই আরো তথ্যভিত্তিক ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।